1100 টাকা সার, বছর পর লেখা রয়েছে 1100 টাকা, দোকানদার 2300 টাকা নিচ্ছে, দেখার কেউ নাই, বুঝছেন। আজকে চাউল 20 525 টাকা বিক্রি হচ্ছে, 850 টাকা, তদারক করার লোক নাই, বুঝছেন। আজ রুই মাছের বাজারে যদি পুঁটি মাছ বেশি আমদানি হয়, রুই মাছের দাম কমে যায়, বুঝছেন। পেঁয়াজের বাজারে তাই হয়েছে, অস্বাভাবিক পেঁয়াজ পচে যায়, ভালো পেঁয়াজের দাম এখন কমে গেছে, বুঝছেন। 1 কেজি রসুন উৎপাদন করতে 80 টাকা খরচ হচ্ছে, বুঝছেন, কিন্তু সর্বোচ্চ বিক্রি হচ্ছে 70 টাকা, নিচে আবার 40-45 টাকা আছে। 1 কেজি আলু উৎপাদন করতে 22 টাকা খরচ হয়, কিন্তু সর্বনিম্ন 14 টাকা, সর্বোচ্চ 17 টাকা বিক্রি হচ্ছে, বুঝছেন। আজকে আমাদের বাঙালি কৃষক যারা 1,23,00,000 কৃষক যেসব পণ্য উৎপাদন করে বাজারে আমদানি করতেছে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের মুখে হাসি নাই। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসাস আলহাজ ভান্ডারে। আজকে কথা বলবো শ্যামবাজারে একজন প্রবীণ ব্যবসায়ীর সাথে, যে আজকের পাইকারি বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তবে ব্যবসার অবস্থা ভালো না। নদীর পানি যেমন মানে হঠাৎ করে দম ধরে না, আমাদের ব্যবসা ঠিক ওই একই অবস্থা, দম ধরছে, বুঝছেন। বেচাও নাই, কিনাও নাই, আমরা মধ্যস্থানে অবস্থান করতেছি, বুঝছেন। পেঁয়াজের বাজারটা এই গত মাসে যে অনেক বৃষ্টি হয়ে অনেক পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছিল, যার কারণে পেঁয়াজের বাজার 26 টাকার পেঁয়াজ 46 টাকা হয়ে গেছিল, বুঝছেন। কিন্তু আবার আপনার পেঁয়াজ ওয়েস্টেজ পেঁয়াজ আর ভালো পেঁয়াজ এক লগে একই গাড়িতে আসতেছে। 15 টন পেঁয়াজ, 5 টন ওয়েস্টেজ, 10 টন ভালো, যার কারণে পেঁয়াজের বাজার আবার 10-12 দিন যাবত উপরে 33 টাকা, নিচে 31 টাকা ভালোটা, আর যেটা ওয়েস্টেজ হয়ে গেছে এটা নিচে 8 টাকা, উপরে 12 টাকা বিক্রি হচ্ছে। একমাত্র অতিরিক্ত পেঁয়াজ পচে যায়, বুঝছেন, ভালো পেঁয়াজের দাম কমে গেছে। অর্থাৎ রুই মাছের বাজারে যদি পুঁটি মাছ বেশি আমদানি হয়, রুই মাছের দাম কমে যায়, বুঝছেন। পেঁয়াজের বাজারে তাই হয়েছে, অস্বাভাবিক পেঁয়াজ পচে যায়, ভালো পেঁয়াজের দাম এখন কমে গেছে, বুঝছেন। আজকে প্রায় 15 দিন যাবত পেঁয়াজ 46 টাকার থেকে কমে এখন বিক্রি হচ্ছে 35 টাকার থেকে 31 টাকা। আলু যেটা বিক্রি হইতো 20 টাকা 21 টাকা, এটাও দাম কমে যায়, এখন বিক্রি হচ্ছে 14 টাকার থেকে 17 টাকা, সর্বোচ্চ দাম। আলুর কৃষক আর পেঁয়াজের কৃষক মানে ঈদের চোখের পানি, আর আলুর কৃষকের চোখের পানি আর লসের দুঃখের পানি একাকার হয়ে গেছে, বুঝছেন। আজকে কৃষকেরা পেঁয়াজ উৎপাদন করে পেঁয়াজ ঘরে রেখে 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 যত্ন করে করে এখনো কেজি প্রতি 15-20 টাকা কেজিতে লস হচ্ছে, বুঝছেন। এদের কান্না ছাড়া আর কিছু নাই। 1 কেজি আলু উৎপাদন করতে প্রায় 22 টাকা 23 টাকা কস্টিং, বিক্রি হচ্ছে 14-15 টাকা 16 টাকা। আলুর কৃষকের চোখের পানিও একাকার হয়ে গেছে, বুঝছেন। আজকে দেশে দেখেন কি ভয়াবহ অবস্থা। আজকে এই 1100 টাকা সার, বছর পর লেখা রয়েছে 1100 টাকা, দোকানদার 2300 টাকা নিচ্ছে, দেখার কেউ নাই, বুঝছেন। আজকে চাউল 20 525 টাকা বিক্রি হচ্ছে, 850 টাকা, তদারক করার লোক নাই, বুঝছেন। আজকে তেলের দাম অস্বাভাবিক, আজকে গ্যাসের দাম অস্বাভাবিক, বুঝছেন। কৃষক যে বুক ভরে উৎপাদন করবে, দিয়ে বাজারে আমদানি করবে, সেই সক্ষমতা কৃষকের নাই। কারণ হচ্ছে বিদেশে বহির্বিশ্বের যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেশি, সারের দাম বেশি, এই দেশে বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ না হওয়ার কারণে কর্মসংস্থানটা ফিরে আসতেছে না, বুঝছেন। আপনার যারা লেখাপড়া শিখেছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, তাদের কর্ম নাই, ব্যবসায়ীদের ব্যবসা নাই। যারা কৃষক এই যে পেঁয়াজ রসুন আদা আলু উৎপাদন করে বাজারে আমদানি করে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। দেশ এক মানে দ্বার প্রান্তে, দারিদ্র্যের দ্বার প্রান্তে। এটা প্রধান কারণ হচ্ছে দারিদ্র্যের দ্বার প্রান্তে আসার প্রধান কারণ হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বুঝছেন। এই যুদ্ধ যদি না হতো, দেশের অবস্থা এরকম হতো না। খালি আমার দেশ হই নাই, 61টা রাষ্ট্র একই অবস্থা, বুঝছেন।
তেলের দাম বাড়ার কারণে 185 টাকা পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি। আর খালি আমার দেশে বৃদ্ধি না, 61টা রাষ্ট্রে তেলের দাম বৃদ্ধি। খালি আমার দেশে অর্থনৈতিক অবস্থা মানে পঙ্গু হয়ে যায় নাই, 61টা রাষ্ট্রেই অর্থনৈতিক অবস্থা ভয়াবহ খারাপ, বুঝছেন। এই যে পেঁয়াজ আজকে 30 টাকা, 32 টাকা, 35 টাকা তো নাই না, 35 টাকা ভালো পেঁয়াজও নাই আজকে, 31 টাকা তেলে 33-34 বাজার পেঁয়াজের বাজার। কৃষকরা বলতেছে 50 টাকার উপরে কিছু কিছু কৃষকের খরচ পড়ছে, যে 50, 52, 55 পর্যন্ত কস্টিং পড়ে গেছে, বুঝছেন। 1 কেজি রসুন উৎপাদন করতে 80 টাকা খরচ হচ্ছে, বুঝছেন, কিন্তু সর্বোচ্চ বিক্রি হচ্ছে 70 টাকা, নিচে আবার 40-45 টাকা আছে। 1 কেজি আলু উৎপাদন করতে 22 টাকা খরচ হয়, কিন্তু সর্বনিম্ন 14 টাকা, সর্বোচ্চ 17 টাকা বিক্রি হচ্ছে, বুঝছেন। আজকে আমাদের বাঙালি কৃষক যারা 1,23,00,000 কৃষক যেসব পণ্য উৎপাদন করে বাজারে আমদানি করতেছে, তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তাদের মুখে হাসি নাই, তাদের মুখে হাসি না থাকায় আজকে দেশে কর্মসংস্থানতা নাই। এই কৃষক হলে এই দেশের চালিকা শক্তি, সেই কৃষকই আজ কান্নার রোল তাদের ঘরে ঘরে, বুঝছেন। কৃষকরা আমাদের কাছে বলে যে এই পেঁয়াজটা কিছু সরকার যদি নিয়ে বিদেশে রপ্তানি করতো তাইলে কিছু টাকা পাইতো। হ্যাঁ, পেঁয়াজ, আলু এগুলি রপ্তানি করার সুযোগ ছিল যদি বাণিজ্য মন্ত্রণালয়, বুঝছেন, বিদেশের বাজার খুঁজে আলু আর পেঁয়াজ রপ্তানি করলে কৃষকেরা অন্তত ন্যায্য মূল্য 55-60 টাকা পালে, বুঝছেন, কৃষকেরা একটু সচ্ছলতা ফিরে আসতো। আলু যদি বিদেশে রপ্তানি করতো, হয়তো আলুর বাজার 25 টাকা 30 টাকা হলে কৃষকের মধ্যে সচ্ছলতা ফিরে আসতো, কৃষকের মুখে হাসি ফিরে আসতো। কৃষকের মুখে হাসি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হতো। এবং বর্তমান যে দেশের পজিশন, ক্ষুদ্র ব্যবসায়ীরা একবারে ব্লিন হয়ে গেছে, বুঝছেন। 18টা কোম্পানি ঈদের অত্যাচারে, ঈদের নির্যাতনে, বুঝছেন, 18টা কোম্পানি যা করতেছে, পোলোয়া চাউল তোর বিদেশে আসে না, এই দেশে উৎপাদন হয়। ধান কিনে এক থেকে 100 কোটি 200 কোটি টাকা লোন তুলে এই 18টা কোম্পানি, এসালম, এসিআই, স্কয়ার, প্রাণ কোম্পানি, এরকম 18টা কোম্পানি ধান কিনে আন্ডারগ্রাউন্ড গোডাউনজাত করে চাল বানা প্রসেস করে গোডাউনে রাখে 110 টাকা চাউল 240 টাকা বিক্রি করতেছে। এগুলি লোকাল যারা 18টা কোম্পানি তারা করতেছে। 80 টাকা সোয়াবিনের তেল 200 টাকা বিক্রি করতেছে, বুঝছেন। একটা 50 টাকার সাবান 90 টাকা বিক্রি করতেছে, 50 টাকার সাবানের গুঁড়ো হাফ কেজি 90 টাকা বিক্রি করতেছে, বুঝছেন। 18টা কোম্পানির পণ্যের দাম আকাশ ছোঁয়া, অথচ আমাদের বাঙালি যা উৎপাদন করতেছে এইসব জিনিস উৎপাদন করে বাজারে আনলে ন্যায্য মূল্য পাচ্ছে না। তো এবছরে কৃষক কি দাম পাবে? কৃষক একবারে সম্ভাবনা কিছুটা আসছিল, বুঝছেন। এই যে মাসখানেক আগে আপনার 40 থেকে 48 টাকা বাজার হয়েছিল, তখন কিছু কিছু কৃষক কস্টিংটা পাইতেছিল, কিন্তু আবার এই যে পেঁয়াজ চাতালে এবং চাঙে অস্বাভাবিক বৃষ্টির কারণে পচে যায়, এই পেঁয়াজই বাজারে আমদানি হয়ে আপনার ভালো পেঁয়াজের দাম সত্যি আপনার কমে গেছে, বুঝছেন। কারণ হচ্ছে আপনাকে এর আগেও বলেছি, যেটা রুই মাছের বাজারে যদি অস্বাভাবিক পুঁটি মাছ আমদানি হয়, সেখানে রুই মাছের বাজারও কমে যায়। আজকে পচা মাল আমদানির কারণে ভালো মালের দামও কমে গেছে। আর যে 2-3 মাস সম্মুখে টাইম আছে, বুঝছেন, এর মধ্যে পেঁয়াজের বাজার যে বাড়বে এরকম সম্ভাবনা খুবই কম। এর মধ্যে যে আলুর বাজার বাড়বে, 108টা কোলেস্টোর বাংলাদেশে, বুঝছেন, 1,10,00,000 টন আলুর চাহিদা, উৎপাদন হয় যে 1,30,00,000 টন। আলুর দামও আর বাড়বে না, পেঁয়াজের দাম আর বাড়ার সম্ভাবনা খুবই কম। তো সর্বশেষ কি বলবেন কৃষকের জন্য? একদম সর্বশেষ আপনার পেঁয়াজ যদি গেলে এই আরো 2-3 মাস টাইম আছে, এর মধ্যে পেঁয়াজ তো পছন্দ ধরেছে, বুঝছেন। যে অস্বাভাবিক চাঙে পছন্দ ধরে, চাতালে পছন্দ ধরে, পছন্দের সংখ্যা আরো বাড়িয়ে যায়, তাহলে ভালো পেঁয়াজের সংখ্যা কমে যাবে, তখন দাম বাড়তে পারে। তাছাড়া যে পেঁয়াজ উৎপাদন হয়েছে দেশে, তার পর্যাপ্ত পরিমাণ এখনো আছে, দাম বাড়ার সম্ভাবনা কম। এরপরে আমি একটা কথা বলি আপনার, বাংলাদেশের 8টা ডিস্ট্রিক্টে 45টা থানায় 191টা ইউনিয়নে রসুন তৈরি হয়। বাৎসরিক চাহিদা 19 লাখ টন, আমার দেশে উৎপাদন হয়নি 15 লাখ টন, আর 4 লাখ টন রসুন বহির্বিশ্বের আমদানি হয়, বুঝলেন। এর মধ্যে 17 লাখ টন রসুনের মধ্যে 8 লাখ টনই নাটোর ডিস্ট্রিক্টে উৎপাদন হয়। তার মধ্যে বড় কৃষক হচ্ছে শামীম রেজা, উনি 15 বিঘে ভূমি পেঁয়াজ লাগাইছে, 15 বিঘে ভূমি রসুন লাগাইছে, এবং বিশিষ্ট একজন রসুনের ব্যবসায়ী। দ্বিতীয় কৃষক বাংলাদেশের রসুনের, উনার নাম বলি হাজি মাহতাব আলী, উনি
একাভাবে 15 দিন বিজিবি রসুন লাগাইছে এবং রসুনের ব্যবসায়িক হিসাবে অনেক সিনিয়র নাটোর ডিস্ট্রিক্টে, বুঝছেন। এই দুইজনই, 1 নম্বর কৃষক শামীম রাজা, 2 নম্বর কৃষক হলে আপনার মৌলানা মাহাতাব সাহেব, বুঝছেন। আমি সফরে গেছিলাম নাটোরে, দেখে আসলাম ওনারা প্রচুর পরিমাণ রসুন উৎপাদন করেছে, প্রচুর পরিমাণ রসুন বিক্রি করতেছে। কৃষকের বেলায় 1 নম্বর 2 নম্বর, ব্যবসায়িকের বেলায় শামীম রাজা 1 নম্বর আর মাহাতাব আলী 2 নম্বর, বুঝছেন। আমি এর আগের বার গেছিলাম ফেব্রুয়ারিতে পেঁয়াজের মুকাম সফর করতে, এই যে কয়েকদিন আগে গেছিলাম রসুনের মুকাম সফর করতে। তবে রসুন যদি গেলে কৃষকেরা যত্ন সহকারে মানে ঘরে চাতালে রাখতে পারে, 2-3 মাস অপেক্ষা করলে রসুনের যে কস্টিং তার চেয়ে অন্তত 20-30 টাকা বেশি রসুন বাজার বাড়বে। আমি আমার মন্তব্যই বলছি যে রসুনে 20-30 টাকা কেজি প্রতি লাভ হবে, আর 2-3 মাস অপেক্ষা করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি এই বস্তু নিষ্ঠা খবর এই যে কালেকশন করে 41 রাষ্ট্রে প্রচার করেন, এই জন্য আপনার অনেক 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 ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।